আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিটা বস্তুকে জোড়া জোড়ায় পয়দা করেছেন। প্রতিটা বস্তুর সামনে তার জোড়া রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে সহজ শব্দ, আমার দুনিয়ার সামনে আমার আখিরাত রেখে দিয়েছেন। কি বলছি বলেন? আমার দুনিয়ার সামনে আমার আখিরাত রেখে দিয়েছেন। আমাদের জওয়ানির সামনে যেমন আমাদের বার্ধক্য রেখে দিয়েছেন, আমাদের হায়াতের সামনে যেমন আমাদের মৌত রেখে দিয়েছেন, আমার দুনিয়ার সামনে আমার আখিরাত রেখে দিয়েছেন। আমার আজকের এই দিনের সামনে আগামী দিন রেখে দিয়েছেন। কি ভাই? আজকের এই দিনের সামনে আগামী দিন কি রেখে দিয়েছে? যেমন ধরেন আজকের এই দিন চলে গেল, এদিন আর কখনো ফিরে আসবে না। 2010 সালের এই দিনও আমার জীবন থেকে চলে গেছে। 2000 সালের এই দিনও আমার জীবন থেকে চলে গেছে। 2000 সালের এই দিনের বিকেলবেলা আমি যে গুনাহটা করছিলাম এটা জমা হয়ে গেছে। 2000 সালের এই দিনের বিকেলবেলা আমি যে তাসবিহটা পড়ছিলাম এটা জমা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? এটা জমা হয়ে গেছে। 1999 সালের এই দিনের দুপুরবেলা আমি যে গুনাহ করছিলাম তো এটার মজা শেষ হয়ে গেছে, লেকিন গুনাহ জমা হয়ে গেছে। মজা কিন্তু শেষ হয়ে গেছে, বলেন মজা কিন্তু, লেকিন গুনাহ কিন্তু জমা হয়ে গেছে। তো ঠিক তেমনিভাবে আমার পুরো বিগত জীবনের গুনার মজা শেষ হয়ে গেছে, লেকিন গুনার সাজা জমা হয়ে গেছে। মজা শেষ হয়ে গেছে, বলে সাজা কিন্তু কি হয়ে গেছে? জমা হয়ে গেছে। একদিকে হলো মজা, আরেকদিকে হলো সাজা। একদিকে হলো মজা, আরেকদিকে হলো কি সাজা। আরেকদিকে হলো ইবাদতের কিছুটা মিষ্টি, ইবাদতের কিছুটা কষ্ট, আর ইবাদতের জন্য রয়ে গেছে কিছুটা মিষ্টি। সুবহানাল্লাহ। কষ্ট যত সামান্য আর মিষ্টি অসাধারণ, আর এখানের মজা সামান্য, সাজা অসামান্য। বলেন গুনাহের মজা কি? সামান্য। সাজা কি? অসামান্য। গুনাহের মজা হলো হালকা হালকা, একটু সময়, আগেও নাই পরেও নাই, একটু সময়। লেকিন গুনার মজা কি? সাজা কি? অসামান্য। ঠিক ইবাদতের কষ্ট একটু সময়, আর ইবাদতের যাজা অসামান্য, পুরো কোটি কোটি বছর জুড়ে। সুবহানাল্লাহ। এখানে কষ্ট সামান্য, এখানে যাজা অসামান্য, আর ওখানে মিষ্টি সামান্য আর সাজা অসামান্য। হ্যাঁ, এখানে মিষ্টি সাধারণ আর সাজা অসাধারণ। বলেন মিষ্টি কি? সাজা কি? অসাধারণ। আর গুনার কষ্ট, নেকির কষ্ট কি? সামান্য। কষ্ট কি? একটু কষ্ট করে ওযু করলাম, একটু কষ্ট করে মাগরিব পড়লাম। যারা এখন মাগরিব পড়ে নাই তারা কি এই সময় অনেক কিছু অর্জন করে ফেলেছে না? হ্যাঁ, তারা এই সময় অনেক বেশি মজা উড়ায় ফেলছে না? সামান্য একটু ছবি দেখছে, সামান্য একটু টেলিভিশন দেখছে। প্রতিটা গুনাহের পেছনে মানুষ গুনাহ করে কোন কারণে, আর মানুষ ইবাদত ছেড়ে দেয় কোন কারণে? মানুষ ইবাদত ছাড়ে কেন? মানুষ নামাজ ছাড়ে কেন? আর মানুষ গুনাহ করে কেন? মানুষ নামাজ ছাড়ে অহংকারের কারণে, আর মানুষ গুনাহ করে ফেলে খোদা না খাস্তা শাহওয়াতের বুনিয়াদে। শাহওয়াতের কারণে মানুষ গুনাহ করে, নফসের কারণে মানুষ গুনাহ করে। লেকিন নফসের কারণে মানুষ ইবাদত ছাড়ে না, অহংকারের কারণে মানুষ ইবাদত ছাড়ে। বলে মানুষ নামাজ ছাড়ে কেন? যেমন ধরেন একজনের ছবি দেখে, তা আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই তুমি ছবিটা কেন দেখছো? আমি সইতে পারি না, আমি সহ্যই করতে পারি না, ছবি দেখা ছাড়া আমার দিল ভাল লাগে না। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন তুমি ছবিটা দেখলে কেন? তো সে বলবে আল্লাহ পারি নাই, নফসের সাথে পারি নাই। নফসের সাথে কি? আমাদের মাওলানা বলছেন অনেক সুন্দর করে,
মনে ওয়াজ তো শুনেন না, অনেক সুন্দর ওয়াজ আছে মাশাআল্লাহ। মানুষ নফসের বুনিয়াদে গুনাহ করে, লেকিন নফসে তো দিছে কিন্তু আল্লাহ। নফসটা দিছে কে? আল্লাহ। আবার নফসের মধ্যে শাহওয়াতও ঢেলে দিয়েছেন আল্লাহ তাআলা। মনে পড়ছিলেন ওটা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। গুনাহের যোগ্যতাও আমি দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি। বাকি আল্লাহ তাআলা বলেন গুনাহের যোগ্যতা দিয়েছি আগে। গুনাহের যোগ্যতা দিয়েছি কি? এই জন্য কোনো গুনাহ করনেওয়ালা মানুষ গুনাহ শিখতে হয় না। বলেন, গুনাহ কারো কাছ থেকে কি করতে হয় না? গুনাহ কারো কাছ থেকে শিখতে হয় না। পৃথিবীতে কেউ জেনা শিখতে হয় না। ছবি দেখা কেউ শিখতে হয় না। ছবি দেখা আবার কেউ কাউকে শিখাতেও হয় না। গুনাহ শিখাতে হয় না। গুনাহ আল্লাহ তাআলা আমাদের তিনতের সাথে গুনার মাদ্দা ঢেলে দিয়েছে। পৃথিবীর কোনো জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা গুনার যোগ্যতাই দেন নাই। পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা গুনার যোগ্যতাই দেন নাই। কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা গুনার যোগ্যতাই দেন নাই। গুনার যোগ্যতা দিয়েছেন আল্লাহ তাআলা শুধু মানুষকে, আর গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছেন আল্লাহ তাআলা শুধু মানুষকে। এজন্যই গুনার যোগ্যতা আগে, বেঁচে থাকার যোগ্যতা পরে। সমস্ত ক্ষেত খামারগুলোকে আল্লাহ তাআলা ক্ষেত জমিনকে আল্লাহ তাআলা ঘাস উঠাবার যোগ্যতা দিয়ে রাখছেন, লেকিন কাঁচামরিচ উঠাবার জন্য মেহনতের দরকার রেখে দিয়েছেন। কি কোন খেতে কাঁচামরিচ হয়েছে মেহনত ছাড়া? বলেন না, কোনোদিন খেতে 100টা কাঁচামরিচ গাছ উঠছে মেহনত ছাড়া? ওই গাছে 100 মণ কাঁচামরিচ হয়ে গেছে মেহনত ছাড়া? এরকম কোনো জমিন কে দেশে আছে? আচ্ছা, 2-4 টন ঘাস হয়ে গেছে জমিনে, আছে না নাই? তো এটার বীজ লাগাইলো কে? জমিনে যেমন আগাছা উঠাবার যোগ্যতা আল্লাহ তাআলা জমিনের মধ্যে রেখে দিয়েছেন, আর ঘাস উঠাবার জন্য মেহনত শর্ত রেখে দিয়েছেন, ঠিক দিলে গুনাহ করার যোগ্যতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মেহনতের জন্য আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন। কি তাহলে যেই জমিনকে আপনি চাষ করবেন না, ছেড়ে দিয়ে রাখবেন, যে জমিনে আপনি চাষ করবেন না, ছেড়ে দিয়ে রাখবেন, এই জমিনে আম গাছ হবে? কি হবে? বলেন কি হবে? আগাছা হবে। এবার যদি আপনি চাষ করতে চান তো কি করতে হবে? আগাছা পরিষ্কার করে মেহনত করতে হবে। কি জমিনে হাল দিতে হবে কি না? আগাছার জন্য কবে কে হাল দিছে? আগাছার জন্য হাল চাষ করা লাগছে? আগাছার জন্য মই দেওয়া লাগছে? আগাছার জন্য কি বলে বীজ ছিটানো লাগছে? আগাছার জন্য সার দেওয়া লাগছে? কিছুই তো করা ছাড়া এত আগাছা হলো কেন? কিছু করা ছাড়া এত আগাছা হলো কেন? এত আগাছার যোগ্যতা আল্লাহ তাআলা জমিনের মধ্যে রেখে দিয়েছেন। কি আচ্ছা, নদীর চর কিছুই নাই সেখানে কয়দিন পরে এই চরে এত আগাছা হলো কেন? এত ঘাস হইল কেন? এখানে এত বন জঙ্গল হইল কেন? তাহলে বোঝা গেছে জমিনের মধ্যে যেভাবে আল্লাহ তাআলা আগাছার যোগ্যতা রেখে দিয়েছেন, পুশিদা রেখে দিয়েছেন, ঠিক দিলের মধ্যে আল্লাহ তাআলা গুনাহের যোগ্যতা রেখে দিয়েছেন। তাহলে গুনাহের যোগ্যতার জন্য কি লাগে না? মেহনত লাগে না। আগাছার জন্য কি লাগে না? মেহনত লাগে না। গাছের জন্য কি লাগে? মেহনত লাগে। তাহলে তাকওয়ার জন্য মেহনত লাগে। তাকওয়ার জন্য কি লাগে? এই জন্য কিছু বোঝা যায় না। ঠিক তো অবশ্যই মসজিদে সাউন্ড বক্স দেন। এই মাইক তো বাহিরে, এটা দেখে ভিতরে বোঝা যাবে। বোঝা যাচ্ছিল না। কি বলছি আমরা এতক্ষণ? আগাছার জন্য মেহনত করা লাগে না। আগাছার জন্য কি লাগে না? গাছের জন্য কি লাগে? কাঁচা মরিচের জন্য মেহনত লাগে না? লাগে না?
পেঁয়াজের জন্য, ধানের জন্য। কিন্তু যদি জমিনের জন্য মেহনত ছাড়া গাছ হয় না, ফসল হয় না, এই দিলেও মেহনত করা ছাড়া ফসল হবে না। কি যারা এই চরে চঞ্চলের মানুষগুলো, যাদের সন্তান হওয়ার পর থেকে জীবনে কখনো যত্ন নেয় নাই, যাদেরকে কখনোই মাদ্রাসার বারিন্দা দিয়েও দেয় নাই, এদের জীবনগুলো কেমন? আগাছা। কি পরিমাণ আগাছা! এত আগাছা কেন হলো? বলে না মেহনত করে নাই। কি করে নাই বলে? এই মেহনতটা করতে হয়। সব ফসলের মেহনত কিন্তু একরকম না। সব ফসলের মেহনত কিন্তু কি না বলেন, একরকম না। এই দিলের মেহনতটা করতে হয়। এক নাম্বার দিলের মেহনত, এক নাম্বার হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ। দিলের মেহনতের এক নাম্বার কি? মাদ্রাসা। এই জন্য ওই কচি বাচ্চা যার উপরে এখনো কোনো মেহনত করা হয় নাই, মাত্র কথা শিখছে, মাত্র 5 বছর হলো, মাত্র 6 বছর হলো, এই বাচ্চাটাকে যদি ছেলে হোক মেয়ে হোক, এই বাচ্চাটাকে যদি মাদ্রাসা দিয়ে দেওয়া হয়, তার এই কলিজায় দিন আর ইমান আর ইসলামের বীজ লাগিয়ে দেওয়া হয়। কি হয়? এবার মনে হয় কিছুটা বুঝতেছেন আপনারা নাকি? বিশ্বনাথওয়ালারা বুঝতেছেন? তাইলে আগাছা দূরীকরণের এক নম্বর কাজ কি? মাদ্রাসা। এক নম্বর কাজ কি বলেন? মাদ্রাসা। আগাছা দূরীকরণের এক নম্বর কাজ কি? মাদ্রাসা। এখন বলুন তো দেখি, আমাদের এই সমাজে এই আগাছা আগোছালো মানুষ এই সমাজে আছে কিনা বলেন? হ্যাঁ, আছে না নাই? এদের বেশকমটা কি? এদের তো চোখও আছে, কানও আছে, হাতও আছে, পাও আছে, মুখও আছে, সবই আছে, গরুও আছে, ছাগলও আছে, সবই তো আছে। লেকিন এরা এত আগোছালো হলো কেন? এরা এত বন বাদার হলো কেন? শুধু এদের হৃদয়ের উপরে মেহনত না করার কারণে। বাস্তব না বাস্তব বলে? এরা হৃদয়ের উপরে কি না করার কারণে? মেহনত না করার কারণে। এই জন্য ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। তুমি যদি আমার জন্য মেহনত করো, কথা দিলাম আমি তোমার জন্য হেদায়েতের দুয়ার খুলে দিব। সুবহানাল্লাহ। এই জন্য হাকিমুল উম্মত বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা জিসকাদার লানাহদিয়ান্নাহুম ইসকাদার। তুমি আমার জন্য মেহনত করবে যত, আমি হৃদয়ের দুয়ার খুলে দিব তত। সুবহানাল্লাহ। তাও আবার সুবুলানা, তাও আবার কি? সুবুলানা। হেদায়েত লাভের যতগুলো রাস্তা আছে আমি সব রাস্তা তোমার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাচ্চারা যখন মাদ্রাসায় যায়, মাদ্রাসায় যায়, এদেরকে প্রথম দিন একটা হাদিস শেখায়। একদম প্রথম দিন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। জমিন যদি উর্বর হয়, বীজ যদি ভালো হয়, তো অল্প বীজেই অনেক ধান হয়। কি বলেন? অল্প বীজেই কি হয় বলেন? বীজ যদি একদম উর্বর হয়, বীজ যদি খুব দামি হয়, তো কদু গাছের একটা বিছিয়ে যথেষ্ট হয়। হ্যাঁ, একটা বিছিয়ে কি হয় বলেন? যথেষ্ট হয়। আপনাদের এই অঞ্চলে তো তরমুজ হয়, তো বীজ যদি ভালো হয় তো তরমুজ বড় বড় হয়। হ্যাঁ, বীজ যদি ভালো হয় তরমুজ কি হয় বলেন? তরমুজের ফলন ভালো হয়, তরমুজের ফলন ভালো হয়। এই জন্য আখলেস দীনাক, আগে বীজটাকে খাঁটি করো। সুবহানাল্লাহ। বীজটাকে কি করো? বীজটাকে খাঁটি করো। তাহলে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম না, বলেন তো দেখি এই সন্তানের ফিউচার কি হবে? গোছানো হবে না আগোছালো হবে? এই সন্তানের কি গাছ হবে, হৃদয়ে গাছ হবে, না আগাছা উঠবে? কি পরিমাণ আগাছা উঠছে! আগাছা উঠতে উঠতে নাস্তিক হয়ে গেছে। যদি আপনি জমিনকে 10 বছর ছেড়ে দেন চাষ করা ছাড়া, আরে 2 বছর ছেড়ে দেন চাষ করা ছাড়া, দেখবেন প্রথমত এই হাঁটু পরিমাণ ঘাস হয়ে গেছে। 3 বছর ছেড়ে দিয়েছেন এই পর্যন্ত হয়ে গেছে। 4 বছর ছেড়ে দিয়েছেন জঙ্গল হয়ে গেছে। 5 বছরের সময় বিড়াল এসে আশ্রয় নিছে। 6 বছরের সময় কুত্তা ঢুকে গেছে। 7 বছরের সময় বাঘ আর সিংহ এসে গেছে। কি এখন আর কোনো মানুষ এটার মধ্যে ঢুকতে ভয় পায়? হ্যাঁ, এটার মধ্যে কি আছে? পাগলা কুত্তা আছে, এর মধ্যে শিয়াল আছে, আছে না নাই বলেন? ঠিক আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে কিনা যাদের কাছেও এখন মানুষ আর কেউ যায় না। কিল্লিগা তার কাছে যাচ্ছে খারাপ বলে কি বলে না? বলেন না? আর এই মানুষগুলোই তো এখন সমাজের সব।
এই মানুষগুলো তো এখন সমাজের কি লা তাকুমুস সাআ ইল্লা আলা আশরারিন নাস, এদের উপরেই তো এখন সব। যেদিন দেখছি পাবলিসিটি করতেছে জরিনা আপার 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, তার নামটা দেখেই তো বোঝা যায় তিনি কোন সমাজে বাস করেন। আর তার 2 নয়ন বলে আপনাদের পুরা এলাকাবাসীর উন্নয়ন, পুরা উপজেলার উন্নয়ন করবে জরিনা আপা। আরে বলেন না, জরিনা আপা এলাকার কি করবে বলেন? উন্নয়ন করবে। আচ্ছা এই বেটির কিসের উন্নয়ন করবে আমাদের? এটা বুঝাইয়া কন না, এই বেটি আমাদের কিসের উন্নয়ন করবে? হ্যাঁ, জরিনা আপা চায় কি দেশবাসীর শান্তি, এলাকাবাসীর শান্তি। জরিনা আপা নাকি এলাকাবাসীর শান্তি চায়। ওই বেটির কাছে কি 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 পরিমাণ শান্তি আছে ওই বেটির কাছে? জোরে বলেন না, হ্যাঁ? কি পরিমাণ অশান্তির ফ্যাক্টরি আছে। এই জন্য সব ধোকা ধোকা, ভুয়া ভুয়া, বলেন ভুয়া। এই সব স্লোগান ভুয়া, বলেন সব স্লোগান কি ভুয়া। আর আমারে কইব তুই এতগুলো স্লোগান শুন না, তুই এগুলো ভুয়া বলিস নাই কেন? তুমি এগুলোকে ভুয়া বলো নাই কেন? ভুয়া না ঠিক বলেন না। আচ্ছা এই জরিনা আপা আমারে কি কি শান্তি দিব? আমার একটু বুঝায় কনসেপ্ট। জরিনা আপা আমাদের কি কি উন্নয়ন করবে? বুঝতেছেন না কথা? জরিনা আপা আমাদের কি কি উন্নয়ন করবে? জরিনা আপা নাকি আমাদের উন্নয়ন করবে? জরিনা আপা নাকি আমাদের শান্তি চায়? এগুলো ধোকা কি না বলেন? এখন আমরাও তো ধোকা খেয়ে আছি, আমরা তো কি খেয়ে আছি? ধোকা খেয়ে আছি। এই জন্য 1 নম্বর বিষয় হলো আমার দিলে আমার ইমানকে খাঁটি করা। বলেন আমার দিলে আমার ইমানকে কি করা? আমার ইমানকে খাঁটি করো, বীজটাকে খাঁটি করো। ভালো বীজ কিনো, ভালো বীজ, ভালো বীজ। তাহলে দিলে ভালো বীজ লাগাও, ভালো বীজ লাগাও। দিলে যে ইমানের যারা আছে ওটাকে খাঁটি করো। ওটাকে কি করো বলেন? ওটাকে খাঁটি করো। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য জীবনের 1 নম্বর কাজ কি? এই দিলে ইমানের বীজ লাগানো। বলেন দিলে কি লাগাও? ইমানের বীজ লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যখন পড়বো 1 নম্বরে ভাববো কি পড়েছি, 1 নম্বরে ভাবতে থাকবো কি পড়েছি, 2 নম্বরে ভাবতে থাকবো কার জন্য পড়েছি, 3 নম্বরে ভাবতে থাকবো কেন পড়েছি, 4 নম্বরে ভাবতে থাকবো কিভাবে পড়বো। সুবহানাল্লাহ, বলেন কি কেন, কার জন্য, কিভাবে। কির উত্তর হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো কির উত্তর। 2 নম্বর কার জন্য পড়বো? আল্লাহর জন্য পড়বো। 3 নম্বর কেন পড়বো? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। 4 নম্বর কিভাবে পড়বো? রাসূল যেভাবে পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন কয়টা ঠিক করতে হবে মোট? কি 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 কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে। আবার বলেন আমি কি পড়লাম এটা আমি বুঝলাম না, তাহলে কিসের পড়া হলো এটা? কেন পড়লাম জানলাম না, কিসের পড়া হলো? কার জন্য পড়লাম বুঝলাম না, তো কিসের পড়া হলো? কিভাবে পড়লাম এটা চিন্তা করলাম না, তাহলে কিভাবে পড়া হলো? কি ভাই তাহলে প্রশ্ন কয়টা? কি কি। 1 নম্বর হলো শুদ্ধ করা, 1 নম্বর হলো কি শুদ্ধ পড়া। কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। বলেন ইলাহ, রশি লক আল্লাহ, ইলাহ নাই। যারা শব্দটা বুঝে আসে না তারাও বলেন এই শব্দ যদি আপনি ঠিক না করলেন আপনার ইমানের সমস্যা আছে, আপনার ইমানের সমস্যা আছে।
কি বলেন? আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ, ইলাহুন, ইলাহুন, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। এবার বলুন হুজুর ইলাহ মানে কি? এবার প্রশ্ন কি, ইলাহ মানে কি? ইলাহ মানে ইবাদতের উপযুক্ত। বলেন, আমি কি এখানে বজাবির তর্জমা করলে বুঝবো নি মানুষ? ইলাহ মানে ইবাদতের উপযুক্ত। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, বিয়ে, ছেলে মেয়ের বিয়ে, তো মেয়েটার কাছে গিয়া মেয়ের বাবা অথবা মামা অথবা চাচা অথবা ভাই গিয়ে কি বলে? তোমাকে আমরা 2 লাখ টাকা মোহরের বিনিময়ে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের কাছে বিয়ে দিচ্ছি, তুমি রাজি আছো কি না? তো মেয়েটা যদি বুদ্ধিমতী হয় তো বলে জি আলহামদুলিল্লাহ। যে একটু সরলা সবলা হয় তো চুপ থাকে, অথবা হালকা হালকা মাথা নাড়ে। হ্যাঁ, আচ্ছা, এখন ইজাব করনেওয়ালা বুঝে গেছে যে হ্যাঁ রাজি আছে, শুধুও বলছে জি, অথবা শুধু বলছে হ্যাঁ, অথবা শুধু বলছে আচ্ছা ঠিক আছে, আমরা মুরব্বীরা জানলে বালা বুঝেন, এর দূর বলছে। এবার মজলিসে ছেলেকে বলছে আমি আমার মেয়েকে মোহরে ফাতিমের আওয়াজে তোমার কাছে বিয়ে দিলাম। তো ছেলে কি বলে? জি আমি কবুল করিলাম। কি বলে? জি আমি কবুল করিলাম। তো ওখানে শব্দ কি বলছে? জি। এখানে শব্দ কি বলছে? জি। ওখানে বলছে হ্যাঁ, এখানে বলছে হ্যাঁ আমি কবুল করিলাম। এবার বলুন তো দেখি, এবার এই মেয়ের কোন কোন খেদমাত এই পুরুষের উপরে দায়িত্ব, এই ছেলের কোন কোন জিম্মাদারি এই মেয়ের উপরে দায়িত্ব? মেয়ের জীবনের সব কিছু এই ছেলের উপরে বর্তায় কিনা? ছেলের জীবনের সব চাহিদা এই মেয়ের উপরে বর্তায় কিনা? বলেন। তাহলে এক জির মধ্যে কতগুলো কথা আছে বলেন, বুঝে কন। এর যারা বিয়ে করে না তারাও তো জানে এই কথা। কি এই জির মধ্যে কি কি আছে বলেন? সবাই বুঝে না জির মধ্যে সব কিছু আছে কিনা? তাহলে এইখানে জির মধ্যে যদি সব থাকে, এখানে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহ তাআলার সমস্ত হুকুম আমার উপরে, রাসূলের সমস্ত সুন্নত আমার উপরে। সুবহানাল্লাহ। কি ভাই, ওখানে যেমন এখন এই পুরুষের এই ছেলেটার লুঙ্গি কিন্তু এখন এই স্ত্রীটা ধুয়ে দিতে হয়। তো যদি বলে আমি তোমার লুঙ্গি ধুয়ে দিব কেন, তো কি বলবে? তুমি না জি বলেছ, তোমার জির মধ্যে আমার লুঙ্গি ধোয়াও আছে, আছে না নাই বলে? এবার মেয়ে বলবে আমার কিন্তু জুতা ছিঁড়ে গেছে, আমার জন্য জুতা নিয়ে আসবা। তো বলতেছে তোমার জুতাটা আমি আনবো কেন? কবুল করিলাম এর মধ্যে আমার জন্য জুতা আনার কথাও আছে। কি বিবির জুতা আপনি কিনেন কিনা? কথা কয় না। বিবির জুতা আপনি কিনেন কিনা? তো বিবির জুতা কিনলেন কেন? বলেন জির মধ্যে জুতা আছে। বলেন জির মধ্যে কি আছে? চুন আসেনি? চুন সাদা আসেনি? জির মধ্যে চুনও আছে, জির মধ্যে সাদাও আছে। আমাদের গ্রামের মেয়েরা আগে চুন সাদা খাইতো না? হ্যাঁ এখনো খায় না, অনেক মুরব্বীরা সাদা খাইতো না। এর মধ্যে কি আছে? সাদাও আছে, সাদাও আছে। তাইলে বোঝা গেছে এই মেয়ের জির মধ্যে যেমন সব কিছু আছে, ওর কবুলের মধ্যে যেমন সব কিছু আছে, আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুহাম্মাদুর রাসূলের মধ্যে আল্লাহর হুকুম যা যা আছে
সব আছে, রাসূলের সুন্নত যা যা আছে সব আছে। কি ভাই, এটাকে বলে মা লাহা ও মা আলাইহা, যা লাগবে যা লাগবে না সব আছে। সুবহানাল্লাহ। কি ভাই, যা যা ক্ষতিকর সবগুলো থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, আর যা যা উপকারী সবগুলো তোমাকে দিতে হবে। যা যা লাগবে সবগুলো তোমাকে দিতে হবে, আর যা যা ক্ষতি করবে সবগুলো থেকে তোমাকে কি করতে হবে, বাঁচাতে হবে। হবে কি হবে না বলেন? এবার বলুন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কি কি আছে? ফরজগুলো আছে, ওয়াজিবগুলো আছে, সুন্নতগুলো আছে, মুস্তাহাবগুলো আছে, নফলগুলো আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে কি কি আছে? তাহলে এর মধ্যে নামাজও আছে, এর মধ্যে রোজাও আছে, এর মধ্যে হজও আছে, এর মধ্যে যাকাতও আছে, এর মধ্যে পর্দাও আছে, এর মধ্যে ছেলে মেয়েকে দিন শেখানো আছে, এর মধ্যে মেয়েটাকে পর্দা করানো আছে, এর মধ্যে ছেলের জন্য একটা দিনদার মেয়ে বিয়ে দেখাও আছে, এর জন্য মেয়ের জন্য একটা নামাজি ছেলে দেখাও আছে। আছে না নাই? এর মধ্যে কিন্তু যেটা যেটা ক্ষতিকর নিষিদ্ধ, এটা এর মধ্যে কিন্তু চুরি নাই। এর মধ্যে আমি বলছি আমি কিন্তু চুরি করব না। এর মধ্যে আমি কিন্তু বলছি আমি কিন্তু ডাকাতি করব না। এর মধ্যে আমি কিন্তু বলছি আমি কিন্তু সুদ খাবো না। আমি কিন্তু বলছি আমি কিন্তু ঘুষ খাবো না। যত কিছু নিষিদ্ধ আছে সবগুলো থেকে বেঁচে থাকাও আছে, যত কিছু সিদ্ধ আছে সবগুলো করাও আছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে এবার বলেন তো দেখি, যদি এবার স্বামী বলে আজকে দুপুরবেলা ইলিশ মাছ রান্না, লেকিন ইলিশ মাছ দেয় নাই, তো বিবি কি বলবে? মাথা খারাপ। আমরা আনলেন ছুটকি রাঁধতে কইছেন ইলিশ মাছ, এটা কি কথা কন না? আনলেন কি রাঁধতে কইছেন কি? এবার এটা কি কথা? এটা মাথা খারাপ। এটা কি বলেন? মাথা খারাপ। এখন আশ্চর্য কথা, আমার হুজুরে অনেক সুন্দর বলছে। ওনার নাম কি? ওনার মাছ অনেক সুন্দর বয়ান করছে, মাশাআল্লাহ। আমার দিলের কথাগুলো বলে ফেলছে। ইসলামী মজলিস করবেন তারা দিয়ে। মানুষ তৈরি না করলে আমরা চলবো কত? মানুষ তৈরি করতে হবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এখন আনলেন ইলিশ মাছ, আনলেন আর কি শুটকি, আর রাঁধতে চাইলেন কি ইলিশ মাছ। এখন আপনি পড়লেন না নামাজ আর চাইলেন জান্নাত, মাথা খারাপ। আরে বোকা কোথাকার, কি বলেন না, কথা বলেন না, বাস্তব না বাস্তব বলেন। আচ্ছা এবার ঠিক আছে, সব নিলেন, সব আনলেন, যা যা লাগে সব আনলেন, যা যা লাগে সব আনলেন, লেকিন ফাঁকি দিয়ে একটা নিষিদ্ধ বিষয় আনলেন। এবার কেমন হবে? যেমন ধরেন আপনি বিদেশে যাবেন, পাসপোর্ট আছে, ভিসা আছে, টিকিট আছে, ডলার আছে, বিমান আছে, সব ঠিক আছে, শুধু ব্যাগের মধ্যে একটা পিস্তল লইলেন। এবার আগের পাঁচটার দাম আছে না নাই? এখন কি আপনারা ইমিগ্রেশনে ক্রস করাবে, ওই পারে দিবে না জেলে দিবে? আপনি আমার পাসপোর্ট তো ঠিক আছে, তো নিষিদ্ধটা লইলিকা, ভিসা তো ঠিক আছে, নিষিদ্ধটা লইলিকা, টিকিটও তো আছে, তো নিষিদ্ধটা লইলিকা, আমার কাছে ডলারও তো আছে, তো নিষিদ্ধটা লইলিকা, আমার কাছে তো বিমানও রেডি আছে, তো নিষিদ্ধটা লইলিকা। এবার আমার নামাজ রোজা হজ যাকাত তো সব আছে, আবার যে ঘুষও আছে, সুদও আছে, তো নিষিদ্ধটা লইলিকা। আমি মানে বুঝাইতে পারলাম না, কি বুঝাইছি কর? এখন আমাদের নিষিদ্ধ মোট কয়টা লওয়া আছে? হ্যাঁ কি ভাই, আমরা কতগুলো লইছি মোট? আমার বামাতে আমি কতগুলো লইছি? তাইলে বোঝা গেছে দরকারিটা ছাড়া যাবে না, আর নিষিদ্ধটা লওয়া যাবে না। বলেন, জরুরিটা ছাড়া যাবে না, নিষিদ্ধটা কি লওয়া যাবে না। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। সুবহানাল্লাহ। কি ভাই
তাহলে 1 নম্বর কি করব? ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিব ছাড়বো না। আবার কিন্তু সবক শোনাতে হবে, ঠিকমতো মুখস্থ করলে করেন, না করলে না, কিন্তু সবক একটু পরে আমি আবার শুনবো। 1 নম্বর ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। কে শোনাবেন? সবক শোনান একজন, শুনুন শুনুন। ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নাহগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, কোনো গুনাহ করবো না। মাশাআল্লাহ। ইমাম ভাই শুনান, শুনুন। ফরজ ওয়াজিব ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, সুন্নাহগুলো ছাড়বো না, করবো না। বুঝছেন? এবার সবাই তিনজন দুজন হন হন মুখস্থ শোনান, শুনুন প্রত্যেকে শোনান। ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নাহগুলো ছাড়বো না, নফল ওয়াজিব ছাড়বো না, সবক শোনান। ফরজ ওয়াজিব, সুন্নতগুলো, নফলগুলো, কোনো গুনাহ। দেখছেন না হুজুর? তাকরার উপরে দেখছেন না আওয়াজ কিভাবে হয়েছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ব্যাস আপনি হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ওয়াদা করছেন এই ওয়াদা পুরা করনে ওয়ালা। আপনি যদি হয়ে যান ওয়াদা পুরা করনে ওয়ালা, তো রব বলেন কথা দিলাম ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আমি আমার ওয়াদা অবশ্যই পুরা করব। আমার থেকে ওয়াদা পুরাকারী আর কে আছে? আমিও আমার ওয়াদা পুরা করব। দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দিব, আখিরাতে জান্নাত দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে পবিত্র এক জীবন দিব, আখিরাতে অনন্ত এক জীবন দিব। দুনিয়াতে পবিত্র এক জীবন দিব, আখিরাতে জান্নাতের এক জীবন দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে পবিত্র এক জীবন দিব, আখিরাতে জান্নাতের এক জীবন দিব। কি হয়? আমি যদি আমারটা পুরা করি, রব বলেন তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ওয়াদা করেছ, আমার সাথে তুমি চুক্তিবদ্ধ হয়েছ, তুমি ফরজ ওয়াজিব ছাড়বা না, তুমি সুন্নতগুলো ছাড়বা না, তুমি নফলগুলো ছাড়বা না। এবার বলবেন হুজুর ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব ছাড়বো না জাহান্নাম থেকে বাঁচার জন্য, কোনো গুনাহ করব না জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো ছাড়বো না রাসূলের ভালোবাসার শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না আল্লাহর ওলি হওয়ার জন্য। কি হয়? তাহলে আমাকে জাহান্নাম থেকে বাঁচা দরকার, আমাকে জান্নাতে যাওয়া দরকার, আমাকে রাসূলের শাফাআত পাওয়া দরকার, আমাকে আল্লাহর ওলি হওয়া দরকার। কয়টা? কি কি? কেন ফরজ ওয়াজিব করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়াজ এক পৃষ্ঠা করলে আরেক পৃষ্ঠা ভুলে যায়, এই ওয়াজ করে আরেক পৃষ্ঠা গেলে আরেকটা ভুলে যায়। তাহলে ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। একজন ফরজ ওয়াজিব করে না, উনি জাহান্নাম থেকে বেঁচে যাবে, বিষয়টা কি এত সহজ? নামাজ পড়ে না, জাহান্নাম থেকে বেঁচে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা হইল এটা কি? কাটা গাছ লাগাইলেন, মাদার গাছ লাগাইলেন, আঙ্গুর আশা করলেন। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকা আল আনাবা, লাগালে কাটা গাছ, পেয়ে গেলে আঙ্গুর। এটা যেমন হবে না। আঙ্গুর গাছ থেকে কাটা গাছ থেকে যেমন আঙ্গুর হয় না, মাদার গাছ থেকে যেমন জলপাই হয় না, মাদার গাছ থেকে যেমন আম হয় না, তোমার নামাজ ছাড়া তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবা, এটা হবে না। বলেন, নামাজ ছাড়া জাহান্নাম থেকে বেঁচে যাবে? বলেন হবে না। এই জন্য মা সালাকাকুম ফি সাকার, কে তোমাকে জাহান্নাম ঠেলে দিল? জাহান্নামে এলে কেন তুমি?
লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? তাহলে নামাজি নামাজ না পড়ে জাহান্নাম থেকে বাঁচবে, রোজা না রেখে জাহান্নাম থেকে বাঁচবে, খোদা না খাস্তা ফরজ যাকাত না দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ হজ না করে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ পর্দা না করে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ জিহাদ না করে জাহান্নাম থেকে বাঁচবে। কি তাহলে ফরজ ওয়াজিব কেন করতে হবে? জাহান্নাম থেকে কি? এবার সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব ঠিক, গুনাহ থেকে বেঁচে গেছে, জাহান্নাম থেকে বাঁচাও ঠিক, জান্নাতে ঢুকাও ঠিক। বললে হুজুর আপনারা বলে থাকেন আল্লাহর রহম ছাড়া কেউ জান্নাতে যাবে না, শুধু আমল দিয়ে আল্লাহ তার রহম ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর আল্লাহর রহম আমল ছাড়া হবে না। কি বলছি বলেন? আল্লাহর রহম বুঝি আমাদের অলিপুরি দামাত বারাকাতুম তিনি বলেন, আমি একবার বয়ান করছিলাম, তো বয়ানের মধ্যে এক বেটা বলে হুজুর আল্লাহ তো সব পারে না? আল্লাহ তো সব পারে। হ্যাঁ আল্লাহ সব পারে। আচ্ছা যদি আপনাদেরকে জাহান্নামে দিয়ে দেয় আর আমাদের সবাইকে জান্নাতে দিয়ে দেয়, সব বেনামাজিরে জান্নাত দিয়ে দেয় আর আপনাদের সব নামাজিদেরকে জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহ তো সব পারে। হুজুরকে আল্লাহ সব পারে, তবে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তো বলতেছে আল্লাহ সব পারলে হবে না কেন? বলতেছে আচ্ছা আজকে প্রধানমন্ত্রী যদি সব সচিবদেরকে সুইপার বানায় দেয়, সুইপারগুলোকে সচিব বানায় দেয়, পারে তো? প্রধানমন্ত্রীর কি মাথা খারাপ হয়েছে? কি সচিবকে কি বানা দিবে বলেন? আর সুইপারে কি বানা দিবে? এটা প্রধানমন্ত্রী পারলে পারে কি না বলেন না? এটা করবে কেন? করবে না, এটা কি মাথা খারাপ? কথা কেন? এটা কি মাথা খারাপ? এটা যেমন মাথা খারাপ না, ওটাও মাথা খারাপ হবে না। কি সব নামাজিদেরকে জাহান্নামে দিয়ে দিবে, সব বেনামাজিদেরকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহ কি মাথা খারাপ নাকি? না, নাউজুবিল্লাহ বলেন। হুজুর বলতেছেন, হুজুরকে আরেকবার প্রশ্ন করছে, আচ্ছা হুজুর আপনার সব কথা কি ঠিক? আপনি যে যা ওয়াজ করছেন সব ঠিক? প্রশ্ন কি কন? আচ্ছা যদি ঠিক না হয় তো আমার কি কি লাভ, আর ঠিক হলে আপনার কি কি ক্ষতি? ঠিক যদি নাই হয় আমার কি কি ক্ষতি, আর ঠিক যদি হয় তো আপনার কি কি লাভ? বুঝেন না? নামাজের পুরস্কার জান্নাত, বেনামাজের পুরস্কার শাস্তি, এটা কি ঠিক? হ্যাঁ যদি ঠিক হয়, ঠিক না হয় তো আমার কি কি ক্ষতি হইল? যদি নামাজিরে সব মাটি বানায় দিল, আমনেরও মাটি বানা দিল, আমার কি কি ক্ষতি হইল? আর নামাজিরে যদি জান্নাত দিল আর আমনের যদি জাহান্নাম দিল, আমনের কি কি লাভ হইল? বুঝেন নাই কথা? কি আপনারাই বলেন না? সব নামাজিদেরকে যদি মাটি বানায় দিল, বেনামাজিদেরকেও মাটি বানায় দিল, তো নামাজিদের কি কি ক্ষতি হলো? আচ্ছা যদি জান্নাত নামাজিদেরকে জান্নাত দিল, বেনামাজিদেরকে জাহান্নাম দিল, তখন নামাজির কি বেনামাজি কি করবে? তখন তো হয় ঠিক না ব্যাঠিক, 3 নম্বর তো কোনো অপশন নাই। কথা কয় না? হয় ঠিক নয় ব্যাঠিক বলেন। হয় জান্নাত আছে জাহান্নাম আছে, হয় ঠিক, অথবা জান্নাত নাই জাহান্নাম নাই, এই কথাগুলো ব্যাঠিক। এখন আপনি কোন পক্ষে থাকবেন, ঠিক না ব্যাঠিক? হ্যাঁ জোরে কয় না? তো ঠিকের পক্ষেও থাকলেন, নামাজও পড়লেন না, এটা কোন ঠিকের পক্ষে থাকা হলো? কি মুখে বললাম ঠিক, লেকিন ফজর নামাজ পড়লাম না, তা আপনি কোন ঠিক হইলেন? এটা কথা কন। হ্যাঁ আমি বুঝাতে পারলাম না তোমার? প্রশ্ন তো দুইটা, ঠিক না ব্যাঠিক? তা আপনি করবেন ঠিক, তো ঠিক হলে আপনি ফজর পড়লেন না কেন? মাথা খারাপ। কি আর যদি কোন ব্যাঠিক তাহলে তো কোনো অসুবিধা নাই, যান আপনি হিয়ানা যাই বুঝছেন, আপনি ওই পারে যা যা বুঝার বুঝছেন, বুঝেন নাই কথা? আপনি ওই পারে যা বুঝার কি, এখানে আপনি জরিনাফা হয়ে যান, জরিনাফা হয়ে যান, পোস্টার লাগাইয়া দেন, শান্তির লেগে রাস্তা রাস্তা নাচেন। কথা কয় এরকম জরিনাফা এদেশে আসেনি না? নাই। আমার শুধু বুঝে ধরে না এদের আখরাত কেমন হবে। কথা বলেন না? এই যে নাচতেছে গাইতেছে গাইতেছে, এদের আখরাতটা কি হবে? এক গাওয়া শেষে আরেক গাওয়া শুরু করে, আরেক গাওয়া শেষে আরেক গাওয়া শুরু করে, চলছেই চলছে। বলেন না বাস্তব না বাস্তব? শুধু আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাইতেছে। প্রত্যেকবার কয় শান্তি,
ওই শান্তির পরে 6 মাস পরে আরেক শান্তির কি দরকার? আবার শান্তি, তো এত শান্তির ভিতরে আবার ইউনিয়নের শান্তির কি দরকার? জোরে কথা কয়, শুধু চলছে শান্তির স্লোগান। শান্তির স্লোগান যত বাড়ে অশান্তি তত বাড়ে। বাস্তব না বাস্তব? আল্লাহ কোন দিকে যাচ্ছি আমি কে জানে। এখন আপনি বলেন নামাজের পুরস্কার আছে না নাই? যদি না থাকে আমাদের কি কি অসুবিধা? যদি থাকে আপনাদের কি কি সুবিধা? পর্দার পুরস্কার আছে না নাই? বেপর্দার সাজা আছে না নাই? আচ্ছা যদি না থাকে আপনাদের কি কি সুবিধা? আমাদের কি কি সুবিধা? কি কি অসুবিধা? দুনিয়াতে আমরা একটু নাচলাম না, আপনারা নাচলেন, কথা কয় না। দুনিয়াতে আপনারা একটু গাইলেন, আপনারা একটু খাইলেন, কথা কয় না। এই যে এক বেডি যে স্লোগান দিল, এক বেডি এক পয়েন্ট এক বেডি কয়, আরেক পয়েন্ট এক বেটা কয়। জরিনা পার চালান নিন ওইতে কয়, খন্তি মার্কায় ভোট দিন, দুজনে কইতেছে। আমি আজকে সকালবেলা কইতেছি এদের কণ্ঠগুলো হাসরের ময়দানের জবাবটা কেমন হবে? আচ্ছা এই কণ্ঠগুলোর হাসরের ময়দানে কি করবে? তোরা কি কণ্ঠ দিছিল এই মিশা কথাগুলো কনের লেগা? বুঝতে দিতে পারতেছি না। হ্যাঁ কি তোরে কণ্ঠ দিছিল এই মিশা কথাগুলো কনের লেগা? তোর নারী কণ্ঠটাকে এই জন্য বানাইছিল রব? কি এখন যদি মনে করেন যে হাসরের ময়দান নাই, তো যা ইচ্ছা তা করো। আর যদি মনে করো যে হাসরের ময়দান আছে, তাইলে কিন্তু যা ইচ্ছা তা করার সুযোগ নেই। বাস্তব না বাস্তব? এখন আপনারা সবাই বলেন, একজন একজন করে বলেন, নিজের কলেজে হাত দিয়ে কন হাসরের ময়দান আছে না নাই? হুজুরকে কইছেন, চিন্তা করে কর না। হ্যাঁ জোয়ানরা কোক, জোয়ানরা আছে, হাসরের ময়দান আছে, আছে তো। এখানে কিছু জিজ্ঞাসাবাদ হবে। হ্যাঁ এবার তাহলে জবাব ঠিক করতে হবে। হয় ঠিক মতো চলতে হবে, আর না জবাব ঠিক করতে হবে। হয় ঠিক মতো কি, তাহলে ঠিক মতো চলার 1 নম্বর আখলিস দিন, ইমানটাকে খাঁটি করো। 1 নম্বর কি, ইমানটাকে খাঁটি করো। 2 নম্বর হইল আকিমিস সালাহ, নামাজটাকে সুন্দর করো। সুবহানাল্লাহ কয় না? ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো। উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনটাকে সহি করো, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, কোরআনটাকে সহি করো। রমজান মাসে রোজা ধরো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, পর্দা করো, জিকির করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমনি বলতাম আর বলে, স্লোগানে স্লোগানে পাগল হয়ে গেছে। আমিও এর লেগে স্লোগানের মোকাবেলায় স্লোগান দিচ্ছি। কি হ্যাঁ, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, নামাজটাকে কায়েম করো, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে কায়েম করো। আল্লাহ তাআলা একটা কোরআনে কারীমের আয়াত আমি আমার পুরা জীবনে আজকে প্রথম পড়ছি। আমি পাগল হয়ে গেছি। আমি এর আগে যেন জীবনে কখনো এ আয়াত শুনিনি, যেন জীবনে কখনোই আমার চোখে আর আমার কানে এ আয়াত পড়ে নাই। আপনাদেরকে শোনাবো। আমি লাকসাম থেকে, আমার বাসার সামনে থেকে পড়া শুরু করছি লাকসাম পর্যন্ত। লাকসাম থেকে আমি চোখ বন্ধ করছি, শুধু এই আয়াত দৌড়াইতেছি। এরপরে আমি আসর পড়ছি, আসর থেকে আমি এই আয়াত দৌড়াইতেছি। মাগরিবের নামাজের ভিতরে আমার এটা খালি আমারে জ্বালাইতেছি। এখন বসার পর থেকে আমার দিয়ে আমাকে খালি এটা জ্বালায় আমারে।
আজীব। وقدمنا إلى ما عملوا من عمل وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে তোর আমলগুলোর দিকে এভাবে তাকাবো, তোর আমলগুলোর দিকে এভাবে তাকাবো, তোর জীবনের সমস্ত কর্মের দিকে আমি এভাবে তাকাবো, তোর কর্মের মুখোমুখি আমি হব। ওয়াকাদিমনা, আমি না আমাকে পেশ করব, ইলা মা আমিলু, তুই জীবনে যা করেছিস সেদিকে আমি মনোনিবেশ করব। ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন, তুই জীবনে যত আমল করেছিস, মিন আমালিন, মিনে বয়ানিয়া, আমালিন নাকেরা। ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন, তুই জীবনে যত কিছু করেছিস আমি সেগুলোর দিকে মুখোমুখি হব। মুখোমুখি হয়ে আমি দেখব এগুলো আমার কি, কেন, কিভাবে, কার জন্য, কি, কেন, কিভাবে, কার জন্য। এই চারটার একটাও যদি এখানে অনুপস্থিত থাকে, কি, কেন, কিভাবে, কার জন্য, বলেন কি, কেন, কিভাবে, কার জন্য, তুই কি কি করেছিস আমি এটা দেখব, তুই কি কি করেছিস। এবার আমি দেখব তুই আমার ওয়াজিবগুলো করে, ফরজগুলো, আমার ওয়াজিবগুলো, আমার রাসূলের সুন্নতগুলো, আমার রাসূলের নফলগুলো, এগুলো করেছিস কিনা, তুই জীবনে কি কি করেছিস। 2 নাম্বার দেখব কেন করেছিস, 3 নাম্বার দেখব কিভাবে করেছিস, 4 নাম্বার দেখব কার জন্য করেছিস। এই 4টা প্রশ্ন ছাড়া যদি যত কিছু তোর এখানে আছে, মিনা আমালিন, যত কিছু তোর এখানে আছে, হাবাম মানসুরা, এগুলো আমি শুধুই ধুলোবালির মতো উড়ায় দিব, ধুলোবালির মতো উড়ায় দিব। তো তোর জীবনের সব কিছু যদি উড়ে যায়, এবার তোর থাকবেটা কি? এই আয়াত আমার আজকে কাঁদায় দিছে। আমি আমার মধ্যে হারায় গেছি। কি হইল, আমার কি হবে? আমারও তো করবো তোর সারা জীবনে, আমার কিন্তু 30 বছর, প্রায় 25 বছর চলে যাচ্ছে শুধু ওয়াজে, শুধু ওয়াজে। আমারও করবো তোর ওয়াজ কি দেখা, কি বলেন, কি করবো কন, তোরটা তুই দেখা, তোরটা আমার সামনে পেশ করবে, আমারটা যখন রবের সামনে পেশ করবে, রব বলে কী রে, কিলে গেলি, কিলে করলি, কন না কিলে গেলি, কন না কিরে, কিল্লাই করলি। আজকে এক মাহফিলে আসি, আসর থেকে মাগরিব খালি খাইছি, যতক্ষণ বসি ততক্ষণ খাইছি। ওই দুলাভাইয়ের বাসা, দুলাভাই কই, কি আমি কি ওয়ামা পড়েন, আয়াতটা পড়েন। ওয়াকাদিমনা, ওয়াকাদিমনা, আমি পেশ হব, ওয়াকাদিমনা, আমি মুখোমুখি হব, ওয়াকাদিমনা, আমি নিজেকে পেশ করব, ইলা মা আমিলু মিন আমালিন, তুমি জীবনে যা করেছো সব আমি আমার সামনে তুলে ধরবো, সব আমি আমার সামনে তুলে ধরবো। 1 নাম্বার দেখব, দেখি তোমার ইমানের কী হাল, দেখি তোমার ইমানের কী হাল। 2 নাম্বার দেখব তোমার নামাজের কী হাল। 3 নাম্বার দেখব তোমার রোজার কী হাল। 4 নাম্বার দেখব তোমার যাকাতের কী হাল। 5 নাম্বার দেখব তোমার হজের কী হাল। 6 নাম্বার দেখব তোমার পর্দার কী হাল। 7 নাম্বার তোমার জবানের দিকে তাকাবো, দেখি তোমার জীবনে কতগুলো বলেছ। তোমার চোখের দিকে তাকাবো, দেখি জীবনে কতগুলো দেখেছ। তোমার কানের দিকে তাকাবো, দেখি জীবনে কি কি শুনছ। তোমার হাতের দিকে তাকাবো, দেখি জীবনে কি কি ধরছ। তোমার পায়ের দিকে তাকাবো, দেখি জীবনে কি কি চলছ। তোমার লজ্জাস্থানের দিকে তাকাবো, দেখি জীবনে কোথায় কোথায় ইস্তেমাল করেছ। তোমার জবানের দিকে তাকাবো, সবগুলো দেখে 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 আমি এবার নির্বাচন করব, কি কি বলেছ, কি কি বলেছ, কেন কেন বলেছ, কিভাবে কিভাবে বলেছ, কার জন্য বলেছ। এগুলো বাদ দিয়া, এগুলো রেখে বাকি সবগুলো হাওয়া মোমবাসা, তোর হাওয়ায় উড়ায় দিব, বাতাসে উড়ায় দিব। এবার সবগুলো যদি তোর মিশে যায়, এবার বল তুই জান্নাতে যাবি কি দিয়া? কি ভাই বলেন? এ আয়াত আমি জীবনের প্রথম পড়ছি, আমি আজকে জীবনের প্রথম পড়ছি। আমরা বুঝি আজ প্রথম পড়ছি জীবন। আমরা এক একজনে কত খতম দিছি কোন সে আয়াত গেল কই? ওয়াকাদিমনা, আমি আমাকে পেশ করব, ওয়াকাদিমনা, আল্লাহ তাআলা বলেন আমি পেশ করব, আমি মুখোমুখি হব। ওয়াকাদিমনা, আমি মুখোমুখি হব। ওয়াকাদিমনা, আমি এভাবে তুলে ধরব, ইলা মা আমিলু মিন আমালিন, তোমার জীবনের সমস্ত আমলের দিকে আমি আমাকে পেশ করব। ফাজআলনাহু হাবান মানসুরা, এটাকে আমি ধুলা উড়ায় দিব, ধুলা উড়ায় দিব। আমাদের জীবনের নামাজগুলোর দিকে যদি আল্লাহ তাকায়, কি কি পাবে বলেন, কি কি পাবেন বলেন? যেমন ধরেন আমাদের নামাজ সুবহানাক, আমার নামাজ সুবহানাক, আমি পড়ছি সুবহানাক।
বাস্তব না বাস্তব? আমার নামাজ আলহামদুলিল্লাহি, আমি পড়ছি আলহামদুলিল্লাহি। আমার নামাজ আর রহমান, আমি পড়ছি আর রহমান। তো এগুলো সব তো হাবা মানসুরা হয়ে যাবে, সব তো ধুলায় উড়ে যাবে। আমার আর থাকলো কি? আমি রুকুতে গেলাম সুবহানা পড়লাম, এটাও তো শেষ হয়ে গেল। আজিমের জায়গায় আজিম পড়লাম, তো এটাও তো শেষ হয়ে গেল। আমার জীবনে থাকলোটা কি? সুবহানাল্লাহ, এটাও তো শেষ হয়ে গেল। আমি পড়লাম সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি পড়লাম আলহামদুলিল্লাহ, এটাও তো শেষ হয়ে গেল। আল্লাহু আকবার, আমি বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাও তো শেষ হয়ে গেল। থাকলো কোনটা? আমারে বুঝান, বলেন না। হ্যাঁ, কোনটা থাকলো? আচ্ছা, এই মসজিদ ঝাড়ু দিলে যখন কিছু বালু পাওয়া যায়, এই বালুগুলো কি কি কাজে লাগে? জোরে কর না। এই জামার মধ্যে কিছু বালু আছে না নাই? এই লোহাগের মধ্যে কিছু বালি আছে না নাই? এগুলো কি কি কাজে লাগবে? হ্যাঁ, ক বছরের বালু জমা করলে একটা ফিলার হবে? জোরে কর না। হ্যাঁ, সারা জীবনের জানালার বালুগুলো জমা করলে কি একটা ফিলার হবে? আমাদের নামাজ তো এই বালুর থেকে নিকৃষ্ট হয়ে আছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমাদের কোরআন শরীফের কি অবস্থা? আর যদি আল্লাহ তাআলা এখান থেকে যদি কিছু পেয়ে যান, একবার যদি সুবহানাল্লাহ, একবার যদি উচ্চারণও শুদ্ধ পেয়ে যান, দিলটাও শুদ্ধ পেয়ে যান, একবার যদি কলিজা দিয়ে হয়ে যায়, হইতে পারে একবার আমার জান্নাতের জন্য যথেষ্ট। একবার আমার জান্নাতের জন্য যথেষ্ট। এখন বলুন তো দেখি কি পরিমাণ আফসোস জান্নাতে হবে। আমি আজকেই বারবার পড়তেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। 2000 সালে আরেকজনের যে গীবত করছিলাম, যার লেগে গীবত করছিলাম, সে তো এখন নাই। সে আমার বন্ধুও ছিল, এখন আমার বন্ধু হিসাবে নাই। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, ক্লাস 1 থেকে আলেম পাস করছি, ক্লাস 1 থেকে আলেম, একটানা 12 বছর পড়ছি আমরা। 2 বন্ধু, হাতের নাম ছিল ফারুকুজ্জামান। হাতের নাম ছিল কি? ফারুকুজ্জামানের মুখে বসন্তের দাগ ছিল। কি ছিল? বসন্তের দাগ ছিল, চিহ্নিত ছিল। 2-1 বছর আগে টঙ্গীতে আমার সাথে তার দেখা। আমি বলি, ফারুকুজ্জামান তুমি কেমন আছো? তো সে এক ফাজল মাথার প্রিন্সিপাল, তার সাথে তার ভাইস প্রিন্সিপাল, তার টিচাররা আছে। ওরা একটু রাগ হয়েছে আমার। ওকে তুমি, ওনাকে তুমি বলছেন কেন? আমাকে সরি, আফওয়ান। ওকে জিজ্ঞেস করেন আমাকে চিনি কিনা। ওরা বলতেছে, হুজুর আপনি কেউ চিনেন? না, আমি চিনি না। ফারুক তুমি আমার চিনলা না? আমি টুমচরের তোমাদের ফার্স্ট বয়, মহাদেশ বুঝুর ছেলে, আমি মোস্তাক। ভাইয়া সরি আফওয়ান। আমি কিছু ফারুক শোনো, এখান থেকে একটা কথা আছে। 12টা বছর আমরা একসাথে পড়ছি। আমি তোমার জীবনে কত গীবত করছি শেষ নাই, তুমি আমার জীবনে কত গীবত করছো শেষ নাই। আমি তোমার কত মহাব্বত করছি শেষ নাই, তুমি আমার কত মহাব্বত করছো শেষ নাই। কিন্তু 12 আজকে তুমি আমার চিনলা না। আমি বলছি এই তো আমাদের ইতিহাস, এই তো আমাদের জীবন। এই জীবনের জন্যই তো আমরা এত কিছু করছি। মনে হয় বুঝেন নাই কথা? হ্যাঁ, তা আজকের যার সাথে দোস্তির কারণে গুনাহ করছি, হইতে পারে 10 বছর পরে তাকে চিনতাম না, লেকিন গুনাহ কিন্তু রেজিস্টারে উঠে গেছে। আমি মনে বুঝাইতে পারি নাই। এরকম আপনাদের সবার জীবনে কিছু কিছু আছে কিনা বলেন? আমরা একসাথে পড়ছি, নাবিমির থেকে দাওরা পড়ছি, টঙ্গীতে তার সাথে আমার দেখা হয়েছে। ও আমার মোস্তাক ভাই কয়ে খুব আদর করতেছে। আমি কিন্তু ওর নাম ভুলে গেছি, আমি ওর বুঝতে দিই না আমি যে ওরে ভুলে গেছি। আমি ওর নামটা আর জিগাই না শর্মে। দোস্ত তোমার নাম জানি কি? এটা আমি বলতেছি না, শর্মে। কি রে মোস্তাক ভাই এতটা, আমার এতটা কেমনে ভুলে গেল? আমি বলতেছিলাম আমার জীবনের প্রতিটা মুহূর্ত, আমার গত জীবনের প্রতিটা মুহূর্ত আমার কিন্তু এখন পেছনে চলে গেছে। হয় আমি ভুলে গেছি অথবা মনে আছে, লেকিন আমি ভুলা মনে করার মধ্যে কোনো বিষয় নাই। এখানে আর এখানে উঠে গেছে। কি বলছি বলেন? এখানে আর এখানে কি উঠে গেছে। এখন আল্লাহ তাআলা সামনে তুলে ধরবে, এভাবে তুলে ধরবে। এবার বলুন তো দেখি, এভাবে যখন তুলে ধরবে তখন বিষয়টা কেমন দাঁড়াবে? আমার নামাজগুলোকে যখন আল্লাহর সামনে পেশ করা হবে তখন আমার নামাজগুলো কেমন হবে? কি পড়ছিলাম জীবনে নামাজ? এই জন্য কোনো রকমে রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাবার জন্য
জামাতের সাথে নামাজ এজন্য দিয়েছেন, আমার বন্ধুরা পারবে না, ওদের ভুল ত্রুটি হয়ে যাবে, ওরা যদি কোনো রকমে জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ে তো ইমাম সাহেবের বরকতে ওদের নামাজ হয়ে যাবে। এই জন্য আজ থেকে নিয়ত করেন জামাতে নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কোনো রকমে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তো কোনো রকমে কানের গোড়া দিয়ে পাশ করে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে জামাতে নামাজের কোনো বিকল্প নাই। কি বলছি বলেন? জামাতে নামাজের কোনো কি নাই, কোনো বিকল্প নাই। এখানে 2 নম্বর দ্বিতীয় কোনো অপশন নাই, এখানে দ্বিতীয় নম্বর পয়েন্ট নাই। কি বলছি বলেন? দ্বিতীয় নম্বর কোনো কি নাই, এখানে দ্বিতীয় নম্বর কোনো পয়েন্ট নাই। আরে ডাব না থাকলে পানি খাবেন, পানি না থাকলে শরবত খাবেন, পয়েন্ট আছে। এটা না থাকলে এটা আছে, এটা না থাকলে এটা আছে। কথা বুঝেন নাই? মুরগি না থাকলে গোস্ত আছে, গোস্ত না থাকলে খাসি আছে, খাসি না থাকলে মাছ আছে, এটা না থাকলে এটা আছে। কিন্তু নামাজ নাই, তার আর কিছু নাই। বলেন কি বলছি বলেন? বুঝি বলেন, এক একজন বলেন, এক একজন বলেন। নামাজ নাই, কিছু নাই, বলেন। এখানে কোনো অপশন আছে নি? এখানে কোনো পয়েন্ট নেই। এবার নামাজ হচ্ছে না কেন? নামাজ হচ্ছে না কোরআন না হওয়ার কারণে। কোরআন হচ্ছে না কেন? নূরের মাঝে না থাকার কারণে। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া যেমন জীবনের কোনো গতি নেই, নুরানি মাদ্রাসা ছাড়া সন্তানদের জন্য কোনো গতি নেই। নুরানি মাদ্রাসা ছাড়া সন্তানকে বাঁচাবার কোনো সিস্টেম নাই। আরে সিস্টেমে নাই। কি বলছি বলেন? নুরানি মাদ্রাসা ছাড়া ছেলে মেয়েকে বাঁচাবার কোনো কি নাই, সিস্টেমে নাই। নামাজ ছাড়া যেমন কোনো অপশন নাই, নুরানি মাদ্রাসা ছাড়া কোনো সিস্টেমে নাই। কি নাই বলেন? তাহলে এবার বলুন তো দেখি, নুরানি মাদ্রাসার প্রয়োজন কত এই সমাজে? কি এবার কয় না প্রয়োজন যে বেশি, এটা কয় না। কতদূর বেশি? হ্যাঁ হ্যাঁ, বাঁচার জন্য যেমন অক্সিজেন লাগে, বাঁচার জন্য যেমন কি লাগে, বাঁচার জন্য যেমন অক্সিজেন লাগে, অক্সিজেন ছাড়া যেমন বাঁচার কোনো সিস্টেম নাই, অক্সিজেন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। নুরানি মাদ্রাসা ছাড়া এই সমাজের সন্তানগুলোকে বাঁচাবার কোনো উপায় নাই। হ্যাঁ, যদি আমি আমাদের এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে পারতাম। এই জন্য যদি এখানেও এই মসজিদের পাশে যদি আল্লাহ একটু জায়গার ব্যবস্থা করে দেয়, ওখানে যদি একটা নুরানি মাদ্রাসা হয় কেমন হবে বলেন? হ্যাঁ, এই সমাজের এই মানুষগুলো যদি একটা তিল করে জায়গা দেয়, তবুও তো একটা জায়গা হয়ে যায়। কি তিল করে জায়গা দিলেও তো এক জায়গা হয়ে যায়। যদি আপনি 1 ইঞ্চি করে জায়গা দেন, একজনে 1 ইঞ্চি করে, 1 ইঞ্চি করে, যে ভাই আমি 1 ইঞ্চি দিব, যা তুই 1 ফুট দিয়ে না 1 ইঞ্চি দেন, তবুও তো একটা জায়গা হয়ে যাবে। হবে কি হবে না বলেন? তো জায়গা না হলে, জায়গা না দিলে মাদ্রাসা হবে কিভাবে? যদি এই মসজিদের পাশে একটু জায়গা তৈরি হয়, একটু জায়গা, কয়টা বাজে দেখেন হুজুর, কয়টা বাজে? হ্যাঁ, এই মসজিদের পাশে যদি একটু জায়গা হয় তো কেমন হবে? আল্লাহ সবাই দোয়া করেন যে আল্লাহ এই মসজিদের পাশে নুরানি মাদ্রাসার জন্য একটু জায়গার ব্যবস্থা করে দেন। এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? আপনি টাকা দিতে পারলেন না, শুধু এই শব্দ দিলেন, এই শব্দ, এই শব্দের বরকতে রব্বে করিম, এই শব্দ দিয়ে রব্বে আজিম, রব্বে আরশে আজিম, এই শব্দের বরকতে আরেকজনের দিলে ঢেলে দিল, উনি 5 শতক জায়গা দিয়ে দিল। এই 5 শতক জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত কোরআন হবে, আর আপনি এর সওয়াব পাবেন। শুধু শব্দ দিয়ে যদি এই সওয়াব পান, এবার জমিন দিলে কেমন সওয়াব পাবেন? কি হয়? আল্লাহ এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন মাওলা। আল্লাহ এই সমাজের প্রতিটা ছেলে মেয়ের জন্য, আল্লাহ আমাদের কাছে আর কোনো উপায় নাই মাওলা। আল্লাহ আমার 2-4টা শব্দ ছাড়া আপনার দিনের জন্য আমি আর কিছু দিতে পারলাম না। আল্লাহ আমি এই শব্দটাই দিলাম। আল্লাহ আল্লাহ এখানে একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন। কি ভাই দুলাভাই কই? দুলাভাই কই দেখি, আপনি এদিকে এদিকে। আগে জায়গা কত দূর আছে এটা জিজ্ঞায়, ওনার জায়গা আগে কত দূর আছে দুনিয়াতে এটা জিজ্ঞায়। এদিকে